এবারের ফুটবল বিশ্বকাপকে ঘিরে আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন এবং পর্তুগালের মতো দলগুলোকে ছাড়িয়ে গেছে ইরান। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে এই বিশ্বকাপে সবথেকে ব্যয়বহুল সফরগুলোর একটি করেছে ইরানের ফুটবল দল। আর এর পুরো অর্থই ব্যয় হচ্ছে ইরানের ফুটবলারদের নিরাপত্তার পেছনে। এমন নিরাপত্তা ব্যবস্থা ব্রাজিল, আর্জেন্টিনা এমনকি চীনের ক্ষেত্রেও দেখা যায়নি। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে ইরান তাদের ফুটবলারদের নিরাপত্তার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেই কারণেই তাদের পুরো সফরের পেছনে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হচ্ছে বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। সাধারণত অন্যান্য দেশের খেলোয়াড়রা যেভাবে ভ্রমণ করেন, ইরানের ফুটবলারদের জন্য এবার আলাদা ধরনের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের ফুটবলাররা কোনো সাধারণ বিমানে করে ভ্রমণ করবেন না। তাদের জন্য ইরান ইন্টারন্যাশনালের নির্দিষ্ট কিছু বিমান অথবা মেরাজ এয়ারলাইন্সের নির্দিষ্ট কিছু বিমান রাখা হয়েছে। এসব বিমান ব্যবহার করে মূলত তারা বিশ্বকাপের ভেন্যুতে যাতায়াত করবে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে আরো দাবি করা হয়েছে এই ধরনের বিমানগুলোকে অনেকে ডুমসডে প্লেন নামেও উল্লেখ করে থাকে। এসব বিমানের ভেতরে অত্যন্ত উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই বিমানের আশেপাশে প্রায় 14 কিলোমিটার এলাকার মধ্যে কোনো ধরনের ড্রোন অথবা অন্য কোনো মিসাইল প্রবেশ করার আগেই সেগুলো সিগন্যাল হারিয়ে ফেলে। এছাড়াও এসব বিমান সাধারণ স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার পরিবর্তে ইরানের বিশেষ যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকবে বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে আরো বলা হয়েছে এই বিমানের ভেতরে এক ধরনের কমান্ড সেন্টার রয়েছে। এছাড়াও ইরানের ফুটবল দলকে বিশ্বকাপের ভেন্যু পর্যন্ত পৌঁছে দেওয়ার সময় বিমানের নিরাপত্তায় অত্যাধুনিক যুদ্ধ বিমান ব্যবহারের বিষয়েও আলোচনা হয়েছে। বিভিন্ন সূত্রে বলা হয়েছে প্রথমবারের মতো চীনের J-20 ফাইটার জেট এই বিমানের সাথে থাকতে দেখা গেছে। J-20 হচ্ছে পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধ বিমান। এই যুদ্ধ বিমান ঘন্টায় প্রায় 2300 কিলোমিটার গতিতে চলতে পারে। এছাড়াও এর শরীরের ভেতরে কয়েক টন অস্ত্র বহনের সক্ষমতা রয়েছে। জানলে অবাক হবেন এটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যেন রাডার ফাঁকি দিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যেতে পারে। সারা বিশ্বে ইরানের ফুটবল দলকে নিরাপত্তা দেওয়ার বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয়েছে, কারণ সাধারণত ফুটবল বিশ্বকাপকে ঘিরে এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা খুব একটা দেখা যায় না। তবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে আরো বলা হয়েছে ইরান তাদের খেলোয়াড়দের নিরাপত্তার জন্য বিশেষ এলিট ফোর্স মোতায়েন করতে পারে। এই প্রশিক্ষিত সদস্যরা সবসময় খেলোয়াড়দের সঙ্গে থাকবে বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। সাধারণত ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিরাপত্তায় এই ধরনের প্রশিক্ষিত ইউনিট ব্যবহৃত হয়। শুধু খেলোয়াড়দের শারীরিক নিরাপত্তাই নয়, তাদের ডিজিটাল নিরাপত্তার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে উল্লেখ করা হয়েছে ইরানি ফুটবলারদের ব্যবহৃত মোবাইল ফোন, ল্যাপটপ এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের জন্য আলাদা ধরনের নেটওয়ার্ক ব্যবস্থার কথাও উঠে এসেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে খেলোয়াড়দের ব্যক্তিগত তথ্য এবং যোগাযোগ ব্যবস্থা সুরক্ষিত রাখার জন্য এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়ে থাকতে পারে। এদিকে মাঠের খেলাতেও ইরানকে নিয়ে কম উত্তেজনা নেই, কারণ দীর্ঘদিন ধরেই এশিয়ার অন্যতম শক্তিশালী ফুটবল দল হিসেবে পরিচিত ইরান। বিশ্বকাপের বাছাই পর্বেও তারা দারুণ পারফরমেন্স দেখিয়েছে। ফলে এবারে বিশ্বকাপেও তাদের নিয়ে সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি। তাই যেমন পুরো বিশ্বের চোখ থাকবে আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন এবং পর্তুগালের মতো শক্তিশালী দলগুলোর দিকে, তেমনি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে আসা এসব আলোচনার কারণে ইরানকে ঘিরেও থাকবে আলাদা ধরনের আগ্রহ। অনেকের মতে মাঠের উত্তেজনার পাশাপাশি ইরানকে ঘিরে নানা আলোচনা এবারের বিশ্বকাপকে